ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। রোববার ২৮ জুলাই ইসরায়েলি মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দেয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় প্রতিশোধমূলক হামলা চালাতে পারবে। গোলানে হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে লেবাননের গোষ্ঠীটি এই হামলার কথা অস্বীকার করেছে। তারপরও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় হিজবুল্লাহ যে জড়িত তার প্রমাণ রয়েছে। নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলেছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির পবিত্র মাজদাল শামসের দ্রুজ অধ্যুষিত শহরের একটি খেলার মাঠে রকেট হামলা চালানো হয়। এ হামলায় ১২ জন কিশোর নিহত হয়, যাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। দ্রুজ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কারণ এই ধর্মের ভিত্তিমূল ইসলাম। দ্রুজ ধর্ম মূলত শিয়া ইসলামের একটি শাখা।